فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা, তুমি দুনিয়ার জমিনে যতটুকু ভালো কাজ করো, যারা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো, এই কাজটাও মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দেবেন। যদি তুমি একটা জাররা পরিমাণ গুনাহ পর্যন্ত করো, এই গুনাহগুলো লিখে রাখতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা। শুধু লিখছেন তা নয়, ভিডিও ফুটেজ সহকারে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা ধরায় দেবেন। বান্দার যখন আমলনামা সামনে আসবে, দেখে বলতে থাকবে, মালি হাদাল কিতাবি লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা মান আহসা। মালি হাদাল কিতাব ইয়া আল্লাহ, এটা কেমন আমলনামা আমার হাতে ধরায় দিলা, যে আমলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যেই গুনাহ পৃথিবীর কেউ দেখে নাই, অন্ধকার রজনীতে আমি করেছি, একা একা করেছি, এই গুনাহটাও দেখি তুমি লিখে দিয়েছো। যেটা বড় থেকে বড় গুনাহগুলো তুমি লেখায় দিছো, এমন কোনো নেক আমল নাই, ছোট্ট থেকে ছোট্ট নেক আমলটাও তুমি তুলে ধরেছো। কেমন আমলনামা? আল্লাহ তাআলা বলবেন, তোমার ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার ফায়সালা তুমি করো। সময়ের 60 বছর 70 বছর জিন্দেগি পার হয়ে যাবে, কখন কিভাবে কার মরণ হয় বলা যায় না। তবে আল্লাহর কাছে আমাদের দরখাস্ত হলো, আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে হোক যখন আমরা ইমানের হালতে থাকি, নেক আমলের হালতে থাকি, বলেন আমিন। গুনাহ অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করে না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী তোমরা শোনো, আমার বরকতে আল্লাহ তাআলা তোমাদের উপরে গজব নাজিল করবে না। তবে ভবিষ্যৎ একটা প্রজন্ম আসবে, আমার উম্মতের ভিতরে যারা আসবে, এদের ভিতরে ফিতনা ফাসাদ এমনভাবে প্রচলন হবে। আল্লাহ রাসূল একটা তসবিহ হাতে নিয়েছেন, তসবির এক কোণা কেটে দিয়েছেন, তসবির দানাগুলো যখন ছেড়ে দিয়েছে, একের পর এক দানাগুলো যেরকম পরে মুহূর্তের ভিতরেই। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের আগে উম্মতের ভিতরে, মুসলিমের ভিতরে, মুসলমান যারা, এদের ভিতরে এমন পরিমাণে ফিতনা আসবে, একটা আলেম ওলামাগণ একটার মোকাবেলা করতে না করতে আর একটা এসে হাজির। এদের পরিধি কেমন হবে? প্রথম যে ফিতনাটা এসেছে, বিপদটা এসেছে, বালাটা এসেছে, মুসিবত এসেছে, এই মুসিবতটা দ্বিতীয় মুসিবতের তুলনায় কম মনে হবে, দ্বিতীয়টা তৃতীয়টার তুলনায় কম মনে হবে। এমন ফিতনা ফাসাদের সময় যদি কোনো বান্দা আমি রাসূলুল্লাহর তরিকাত অনুযায়ী চলতে পারে, ওই বান্দাকে, উম্মতকে আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে রেখে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আশুরার দিনের যে আমলগুলো আমরা করবো, ইনশাআল্লাহ ইতিহাসগুলো পড়ি, ইসলামী ইতিহাসগুলো পড়ব যতটুকু সময় পাই। আমরা তো কার্ল মার্কস পড়ি, এখন পদ্মা নদীর মাঝে পড়ি, এগুলো পড়ানো হয়। অথচ আল্লাহ রাসূলের জিন্দেগি জীবনী, যেটা বাস্তবায়ন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় শিখাইয়া গেছেন আমার আপনার পয়গম্বর, তার জীবনে পড়া হয় না। ইসলামের কোনো দিনই কোনো শিক্ষা আপনার বর্তমানে শিক্ষা কারিকুলামের ভিতরে নেই। অথচ আমরা মুসলমান আছি, কোন জায়গায় যাচ্ছে আমাদের শিক্ষার যে জায়গাটা, এটা ধস নামায় দিয়েছে। আপনার ছেলে মেয়েকে এখন পড়াবে ডিম ভাজি, ঘুম থেকে ওঠার পরে বিছানা কিভাবে পরিপাটি করতে হয় এটাই শেখানো হয়। এটা স্কুলে সিলেবাস তো নাই, কারিকুলামে যেটা, এটা তো ন্যাচারাল জিনিস। এর চাইতে নোংরা নোংরা ভাষা এই বইয়ের ভিতরে আছে, যেটা আমরা সমাজে বলতে লজ্জা পাই, এগুলা তাদের ওপেনে পড়াই দিচ্ছে। তার মানে এদেরকে লজ্জাহীন বানায় দিচ্ছে, যার কারণে এখন যুবক যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, বেহায়ার মতো নাচে ঘুরে বেড়ায়, মাথায় টুপি নাই, ছেলে যারা আছে হাফ প্যান্ট পরে ঘুরছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝ দেন। সতর্ক হন। যেই জাতি শিক্ষাহীন হয়ে যাবে, শিক্ষার মেরুদণ্ড এখন ভেঙে দিয়েছে। আল্লাহ শুধুমাত্র দ্বীনি শিক্ষা যদি থাকে, মানুষকে, এই মানুষের স্বর্ণের মানুষ হিসেবে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা করে দেবে, এটা কোরআন। আমরা যারাই করছে, যারা পক্ষ নিচ্ছি, দেখছেন কে? জোরে বলেন, আল্লাহ দেখছে। হিসাব তো দিতেই হবে আমাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন।
এবং আশুরার যে রোজা আছে, যদি সুযোগ হয়, তৌফিক হয়, রোজাটা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আশুরার দিনে মুহররমকে উপলক্ষ করে যতগুলো কাজ করি আমরা, যেটা সমাজে গর্হিত কাজ, নিজস্ব আঘাত করা, শরীর বিরোধী কাজ, এই কাজগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। যাই কিছু বললাম বুঝে থাকলে আমলের তৌফিক দিক। যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।